আসসালামু আলাইকুম। মনোহরা ড্রয়িং চ্যানেলে তোমাদের স্বাগতম। আজ আমরা আঁকতে চলেছি পিকাচু। এই যে প্রথমত কিন্তু আমি উপরের মাথার অংশ এঁকে নিলাম এবং দুটি কান এঁকে নিচ্ছি। এই যে দেখো, আমি কিন্তু লম্বা লম্বা করে দুটি কান এঁকে নিলাম। এবার কিন্তু পিকাচুর মুখটি আঁকবো। কমেন্টে কিন্তু অবশ্যই জানিও পিকাচু কার্টুনটা কারা কারা দেখো এবং তোমাদের কাছে কেমন লাগছে। তো এখন আমরা কিন্তু এটি চোখ এঁকে নেব। এই যে দেখো, দুই সাইডে বড় বড় করে দুটি চোখ এঁকে নিলাম। এবার দুই সাইডের গালের অংশ এঁকে নিচ্ছি আমরা। আমি কিন্তু সাইন পেনের সাহায্যে করছি, তোমরা কিন্তু অবশ্যই পেন্সিলের সাহায্যে করবে। এরপর সাইন পেনের সাহায্যে তোমরা এই বর্ডারটি এঁকে নেবে। এই দেখো আমি কিন্তু এই যে মুখটি এঁকে নিলাম এবং জিহ্বাটি এঁকে নিলাম। এবার চোখের মনির ভিতরের অংশটি এঁকে নিচ্ছি। এই যে এবার আমি সাইন পেনের সাহায্যে কিন্তু উপরের অংশগুলোতে, কানের অংশ এবং চোখের ভিতরের অংশগুলোতে আমি রং করে নিচ্ছি। তোমরা কিন্তু বিভিন্ন রং রয়েছে, সেই রঙগুলো থেকে তোমরা রং করতে পারো। আমি কিন্তু সাইন পেনের সাহায্যে রং করছি। এই যে দেখো, তো ভিতরের অংশটি কিন্তু আমি কালো রং করে নিচ্ছি সাইন পেনের সাহায্যে। পিকাচু অঙ্কনটি তোমাদের কাছে কার কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও কিন্তু। এবং আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এসো। পাশে থাকা বেল আইকন বাটনটি অন করতে একদম ভুলো না কিন্তু। এবং তোমাদের যদি পিকাচু অঙ্কনটি ভালো লেগে থাকে তাহলে তোমার বন্ধুদেরও এটি শেয়ার করতে ভুলো না কিন্তু, যাতে তোমার সাথে সাথে তারাও এটি খুব সুন্দর করে অঙ্কনটি শিখতে পারে। তো আমি কিন্তু এই গালের দুই সাইডে দেখো একটু জায়গা রেখে নিয়েছিলাম। এখানে কিন্তু আমি লাল রঙটি করে নিচ্ছি। এই যে দেখো, এবার মুখের ভিতরের অংশে আমরা জিহ্বার অংশটুকু লাল রং করে নিচ্ছি। এই যে এবার মুখের ভিতরের অংশে আমি একটু হালকা গোলাপি রং করে নিচ্ছি। তোমাদের আমি সব ভিডিওতেই বলে থাকি তোমরা কিন্তু সব সময় এক পাশ থেকে অন্য পাশে আস্তে আস্তে রং করবে, যাতে রংটা একটু দেখতে সুন্দর লাগে এবং রঙগুলো বাহিরে না যায়। এই দেখো, আমি কিন্তু পিকাচুর ভিতরের মুখের ভিতরের অংশটুকু এই যে হলুদ রং করে নিচ্ছি। এভাবে আমার মতন করে এক পাশ থেকে অন্য পাশে তোমরা এভাবে রং করতে পারো। তাতে কিন্তু বাহিরে যাওয়ার সম্ভাবনাও থাকে না এবং রংটা কিন্তু এক সাইড থেকে অন্য সাইডে করলে রংটার ফিনিশিংটাও ভালো হয়। এই যে দেখো, তো এভাবে তোমরা রং করবে। তো তোমাদের কাছে কার কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে তারপর যাবে। এই যে দেখো, আমি কিন্তু এক সাইড থেকে অন্য সাইডে সুন্দর করে আস্তে আস্তে রং করে নিচ্ছি। যেসব জায়গা সেন্সিটিভ দেখো, যে চোখের পাশ, এইগুলো কিন্তু আমি আস্তে আস্তে রং করে তারপরে কিন্তু অন্য পাশে নিয়ে যাচ্ছি। এই দেখো, তো এই তো প্রায় হয়ে গেল আমার রং করা। ছবি অঙ্কনটি কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবে। আল্লাহ হাফেজ।